মুস্তাফিজ ইস্যুতে আমি কয়েকদিন ধরে ভারতের মিডিয়ায় খেয়াল করলাম যে সেখানে শাহরুখ খানকে বেশ টার্গেট করা হচ্ছে বিভিন্ন মহল থেকে, বা হিন্দুত্ববাদী যেগুলো সংগঠনগুলো রয়েছে বা বিজেপির একাংশ থেকে তাকে বেশ টার্গেট করা হচ্ছে। কারণটা কি? দেখুন, মুস্তাফিজ রহমানকে যখন আইপিএলের প্লেয়ার লিস্টে বা অকশন লিস্টে ইনক্লুড করা হয়, এটা কিন্তু বিসিসিআই করেছে, নট শাহরুখ খান। ভারতীয় ক্রিকেট বোর্ডের যে গভর্নিং বডি, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই, তারা কিন্তু প্লেয়ার লিস্ট তৈরি করে, তারপর সেটা অকশনে তোলা হয়। দেন আপনার যদি কোনো ফ্র্যাঞ্চাইজি যদি কোনো প্লেয়ারকে কিনতে চায়, সে বিড করে। এটাই তো প্রক্রিয়া। সো বিসিসিআই কেন আপনার মুস্তাফিজকে ইনক্লুড করলো? এখন অনেকে বলবেন যে ভাই, মুস্তাফিজকে কেনার পরই তো 2 দিন পরই তো টিপু দাস চন্দ্রকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, লজিক আছে, বাট এখানে শাহরুখ খানকে কেন টার্গেট করতেছি আমরা? দেখুন, কেকেআর কিন্তু একা বিট করে নাই মুস্তাফিজকে কিনতে। মুস্তাফিজের বেস্ট প্রাইস ছিল 2 কোটি রুপি। তাকে পেতে চেন্নাই, কলকাতা, ইভেন দিল্লি, 3টা দলে কিন্তু বেট করেছে। বুঝতেই পারতেছেন যে 2 কোটি টাকা থেকে 9 কোটি 20 লাখ রুপিতে গিয়েছে। তো বেশ ভালোই কারাকারি হয়েছে চেন্নাই কেকেআরের মাঝে। এর ফলে তো শাহরুখ খান তাকে কিনে, বা শাহরুখ খানের দল কেকেআর কিনে। ইন্টারেস্টিং কি, কেকেআরের মালিক কিন্তু শাহরুখ খান একা নন। জুই চাওলা এবং তার হাজব্যান্ড, তারাও কিন্তু এর শেয়ার আছে, এবং তাদের 35%-এর মতো শেয়ার রয়েছে। তো তাদের নিয়ে কেন আমরা কথা বলতেছি না? জুই চাওলা এবং তার স্বামীকে নিয়ে। কেকেআর ম্যানেজমেন্ট কি শুধু শাহরুখ খানেরই? শুধু শাহরুখ খানই কি এখানে সব দোষের দোষী? এটা তো না। শাহরুখ খানকে টার্গেট করা হচ্ছে কেন জানেন? আমি এটা বলতে চাই না, বাট সে মুসলিম বলে তাকে গাদ্দার বলা হচ্ছে, অনেক কিছু বলা হচ্ছে। কলকাতার দেখলাম একজন ধর্মীয় গুরু শাহরুখ খানকে গাদ্দার বলতেছে। বা উত্তরপ্রদেশের আপনার যে বিজেপির নেতা সুমিত সোম, তিনি বলতেছেন যে শাহরুখ খানের বুঝতে হবে যে ইন্ডিয়া থাকতে গেলে তাকে এই আমাদের নিয়ম মেনে চলতে হবে। ভালো কথা, সেই ইন্ডিয়ান নিয়ম অবশ্যই মেনে চলবে। আমাদের মুসলিম ধর্মেও আছে, আপনি যে দেশে থাকবেন সে দেশের নিয়মগুলো আপনাকে মানতে হবে। বাট শুধু শাহরুখ খানকে কেন টার্গেট করলেন, এটা আমার প্রশ্ন। শুধু শাহরুখ খানের তো শাহরুখ খানের তো শাহরুখ খানের তো শাহরুখ খান গাদ্দার, এটা ঠিক না। আপনি এখানে কারোই দায়ী করতে পারেন না। তাই করলে এখন তাহলে একে দায়ী করেন, চেন্নাইকে, ধোনির টিমকে দায়ী করেন, তারাও তো বিটে ছিল। দিল্লিকে দায়ী করেন, দিল্লিতে গত বছরও মুস্তাফিজকে খেলিয়েছে শত বিতর্কের পর। ইভেন আমি তো এটাও বলবো যে মুম্বাই এমিরেটস নামে আপনার যে আইএল টি20 দল আছে, সেখানে তো সাকিব খেলেছে। তো সাকিবের ক্ষেত্রে কিছু হচ্ছে না, মুস্তাফিজের ক্ষেত্রে সব দোষ কেন? সাকিবের ওই মুম্বাই এমিরেটস টিম মুকেশ আম্বানির, এর জন্য? বাহ, মুকেশ আম্বানি করলে সেটা দোষ না। আমি মুকেশ আম্বানির তো দোষ দেবো না, কারণ এটা তো খেলার জায়গা থাকবে। বাট আপনারা যখন শাহরুখ খানকেই দোষী সাব্যস্ত করবেন, তখন আমি জুই চাওলা, মুকেশ আম্বানি এদের নামও বলবো, কারণ ইন্ডিভিজুয়াল কাউকে টার্গেট করা উচিত না। সো আপনি যদি সমালোচনা করতে চান, তো সাকিব মুম্বাই এমিরেটস হয়ে খেলেছে, তো তাকে সমালোচনা করুন। টি20 সাকিব কেন খেলবে? সেও তো বাংলাদেশি। দীপু দাস হত্যাকাণ্ডের পরে সেও তো খেলেছে মুম্বাই এমিরেটসের হয়ে। তো তার সেটা নিয়ে কোনো কথা নেই, চুপ সবাই। তো মুস্তাফিজ আর শাহরুখ খানকে নিয়ে খুব বাকবিতণ্ডা। শাহরুখ খানের সব দোষ এখানে, অদ্ভুত। আপনি যদি সর্বপ্রথম দোষ দিতে চান, সবার প্রথম দোষ হচ্ছে কার? বিসিসিআই ইনক্লুড করতো না। হ্যাঁ, বলবেন দীপু দাস তো তার বিডের পরেই, কিছুদিন পরেই মারা গিয়েছে, ভালো কথা। বাট টেনশন তো অনেক দিনের, লাস্ট 15 মাস ধরে তো ভারত আর বাংলাদেশের সম্পর্ক ভালো না। বিসিসিআই কোনো বাংলাদেশি প্লেয়ারের নাম ইনক্লুড করতো না। 7জন বাংলাদেশি প্লেয়ার সম্ভবত বিটে উঠেছিল। তো বিসিসিআইয়ের দোষটা আগে দিন। যদি দোষ দিতে চান, বিসিসিআইয়ের দোষটা আগে দিন, বুঝছেন? কাউকে ইন্ডিভিজুয়ালি টার্গেট করা উচিত না, এটা খুবই অন্যায়। আমি এখানে শাহরুখ খানের আমি অ্যাডভোকেট না, বাট এটা অন্যায়, খুব অন্যায়। আপনারা কী ভাবেন অবশ্যই জানাবেন। শাহরুখ খানকে টার্গেট করা কি আসলে উচিত, নাকি তিনি মুসলমান বলে তাকে টার্গেট করা হচ্ছে? অবশ্যই জানাবেন কমেন্টে। ধন্যবাদ।